কল্পনাও করি নাই যে এখানে আমাদের কোনোদিন আসতে পারবো। আল্লাহ তাআলা একটা ঈদের দিন আল্লাহ তাআলা আমাদেরকে রিজিকের ব্যবস্থা করছে। ফুল দিছে, পাঞ্জাবি দিছে, টুপি দিছে। ঈদ মানেই আনন্দ, উৎসব আর প্রিয়জনদের সঙ্গে সময় কাটানো। তবে যেসব শিশুর মা বাবা নেই, তাদের অনেকের কাছেই ঈদের দিনটাও থেকে যায় শূন্যতায় ঘেরা। পবিত্র ঈদুল আজহার এই দিনে সেই শিশুদের মুখে হাসি ফোটাতে ব্যতিক্রমী মানবিক উদ্যোগ নিয়েছেন ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম। প্রথাগত গণ্ডি পেরিয়ে এবার নিজের সরকারি বাসভবনের দরজা খুলে দিলেন সমাজের অবহেলিত প্রায় ৩০ জন এতিম ও অসহায় শিশুর জন্য। মধ্যাহ্নভোজের আমন্ত্রণে সেখানে আসে কল্যাণপুরের কমিশনার গলির মদিনাতুল উলুম মাদ্রাসা ও মসজিদ কমপ্লেক্সের শিক্ষার্থীরা। ফুল দিয়ে শিশুদের বরণ করে নেন জেলা প্রশাসক নিজেই। একজন প্রশাসনিক কর্মকর্তার আড়ালে যেন দেখা মিলে এক মমতাময়ী মায়ের। আন্টি ফুল দিয়েছে, তারপর পাঞ্জাবি দিয়েছে। আজকে যে মজা করছি, সকালে উঠে সামনে খাইছি, তারপরে নামাজ পড়ছি, তারপর হলো চামড়া টানতে গেছি। দিছি স্যার, ফুল দিছে, পাঞ্জাবি দিছে, টুপি দিছে। শুধু আপ্যায়নই নয়, ঈদ উপলক্ষে শিশুদের হাতে তুলে দেওয়া হয় নতুন পোশাকও। ভালোবাসা আর আন্তরিকতায় ভরা এই আয়োজনে কিছুক্ষণের জন্য হলেও বাবা মায়ের শূন্যতা ভুলে যায় শিশুরা। ব্যতিক্রমে এই আয়োজনের খবর পেয়ে সেখানে উপস্থিত হন বিভাগীয় কমিশনার শরফউদ্দিন আহমদ চৌধুরীও। আল্লাহ তাআলা একটা ঈদের দিন আল্লাহ তাআলা আমাদেরকে রিজিকের ব্যবস্থা করছে। তো আমরা কখনো এরকম প্রোগ্রাম পাই নাই, আমাদের এরকম প্রোগ্রাম প্রথম হয়েছে। তো আমরা এই প্রোগ্রাম ডিসি সাহেবের পক্ষ থেকে পেয়ে অনেক খুশি হয়েছে। আলহামদুলিল্লাহ, আমাদেরকে এরকম প্রোগ্রামে দাওয়াত দেওয়া হয়েছে, তো অনেক লাখো কোটি শুকরিয়া। আমরা যেহেতু ঈদের দিন দাওয়াত পাইছি, আমরা আলহামদুলিল্লাহ। আমরা উপহার হিসেবে ডিসি সাহেবের পক্ষ থেকে পেয়েছি, টুপি দিয়েছে নবীদের সুন্নত, পাঞ্জাবি দিয়েছে একটি নবীদের সুন্নত। আসার সময় গেটে আমাদেরকে ফুল দিয়ে বরণ করা হয়েছে। আলহামদুলিল্লাহ, অনেক খুশি হয়েছে আমরা। কোনো ভিআইপি আনুষ্ঠানিকতা নয়, বরং শিশুদের পাশে দাঁড়িয়ে নিজ হাতে খাবার পরিবেশন করেন জেলা প্রশাসক। একসঙ্গে বসে খাবার খাওয়ার এই মুহূর্ত যেন তাদের উপহার দেয় এক টুকরো পারিবারিক উষ্ণতা। মাদ্রাসার শিক্ষক জানান, এত উচ্চপদস্থ একজন কর্মকর্তার কাছ থেকে এমন আন্তরিক আমন্ত্রণ পাবেন তা তারা কল্পনাও করেননি। ডিসি সাহেবের উদ্যোগে আমরা এখানে আসতে পেরেছি এবং এতিম অসহায় বাচ্চাদের নিয়ে সে আমাদের জন্য খাবার আয়োজন করছে। এই জন্য আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞ। হ্যাঁ, আজকের এসে তো আমাদের একদম অনেক আমরা আনন্দিত এবং গর্বিত হয়ে, হয়তো আমরা এখানে কল্পনাও করি নাই যে এখানে আমাদের কোনোদিন আসতে পারবো। আমরা হয়তো আল্লাহর হুকুমে এখানে হয়তো কারো উসিলায় আমরা এখানে আসতে পারছি। এই বাচ্চাদের জন্যে ডিসি সাহেব আমাদের দিছে জামা, টুপি এবং সব দিক থেকে তা আমাদের করছে, উৎসাহ করছে। এই জন্য তা ডিসি সাহেবকে আমাদের পক্ষ থেকে তাকে খুবই আনন্দিত এবং গর্বিত আমরা। তার উদ্যোগে আমরা যেন ভবিষ্যতে এরকমের কিছু পেতে পারি, এই ধরনের আশা করছি তার কাছে। বিশেষ দিনে শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে পেরে আনন্দিত জেলা প্রশাসক ফরিদা খানমও। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি বলেন, এই শিশুরাই আগামী বাংলাদেশের ভবিষ্যৎ। তাদের ভালোবাসা, যত্ন ও মানবিক পরিবেশ দেওয়ার দায়িত্ব আমাদের সবার। আমি জেলা প্রশাসক, আমি তো মাও। সন্তানের দুঃখ, কষ্ট, যন্ত্রণা আমাকে স্পর্শ করে। সেই বোধ থেকেই আমরা চেয়েছি আমাদের এসব সন্তানদের নিয়ে একটি ভালো মুহূর্ত উপহার দিতে। ঈদের এই মানবিক উদ্যোগ যেন মনে করিয়ে দেয়, একটুখানি ভালোবাসা আর আন্তরিকতাই বদলে দিতে পারে কারো পৃথিবী। জেলা প্রশাসনের এই ব্যতিক্রমী আয়োজন সমাজ জুড়ে ছড়িয়ে দিক মানবতার আলো, এমনটাই প্রত্যাশা। আজবার রাজ, বাংলা নিউজ, ঢাকা।